नमस्कार बंधुरा लाइफस्टाइल उइथ संचयिता चैनेलेर आरेकटा नतून ब्लगे सकलके स्वागत जानाई। आज 16 डिसेम्बर सोमवार, बाजे एखन सकाल 10टा। सकाल सकाल एसे गेছি ठाकुर घरे चंदन बाटते। এই চন্দনের ফোঁটা দিয়ে আমরা যেমন নতুনকে স্বাগত জানাই, আবার পুরাতনকেও বিদায় দিই, তাই না? আজকের দিনে এই কথাটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ আজকে আমাদের স্কুলের চতুর্থ শ্রেণীর বাচ্চাদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান। বাজে সকাল 10টা, সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছি স্কুলের উদ্দেশ্যে। আজকের দিনটা এলেই ভীষণভাবে মনটা খারাপ হয়ে ওঠে, জানেন। স্কুল জীবনের কথা মনে পড়ে যায় সেই স্কুলের লাস্ট দিনটা, যেদিন পছন্দের দিদিদের হাত ধরে কেঁদেছিলাম, পছন্দের বেঞ্চটায় আর বসতে পাবো না সেটা ভেবে কেঁদেছিলাম, পছন্দের বন্ধুগুলোর সঙ্গে আর স্কুল আসা হবে না সেইটা ভেবে কেঁদেছিলাম। কিন্তু কি করব বলুন তো, কালের অমোঘ নিয়মে পুরাতনকে বিদায় দিলে তবেই তো নতুন আসতে পারবে, তাই না? এই ধানের ক্ষেত থেকে ধানগুলো বাড়িতে যেয়ে উঠবে, তবেই তো আসছে বছর আবার নতুন করে চাষ হবে। কিন্তু তাও কেন জানি না মন খারাপ তো হয়েই যায়। স্কুলের রাস্তায় কি সুন্দর কত রূপ দেখতে দেখতে প্রতিদিন আমার যাওয়া হয়। ধানের ক্ষেত শেষ হতে না হতেই আমাদের সেই পরিচিত কাঁসাই নদী। দুদিন বাদেই পৌষ মাস পড়লে এরই আশেপাশে বসে যাবে পিকনিকের সমারোহ। আমাদেরও সেই রকমের একটা প্ল্যানিং রয়েছে, যদিও বা তখন আপনাদেরকে আবার এই নদীর আশেপাশে ঘুরিয়ে দেখাবো। কিন্তু আজকে যে অনুষ্ঠানটা রয়েছে, চলুন সেটাই আপনাদের সকলের সঙ্গে আনন্দটা ভাগ করে নিই। স্কুলে পৌঁছে গেছি, আর পৌঁছে যেতে প্রথমে আমরা দুই দিদিমণি মিলে বাচ্চাদেরকে কি দেওয়া হচ্ছে সেগুলো সুন্দরভাবে একসাথে সাজিয়ে নিচ্ছি, যাতে দেওয়ার সময় কোনো রকম কনফিউশন না থাকে, কার রেজাল্ট কোনটা, কার ছবি কোনটা, কার পেন কোনটা, সমস্ত কিছু। অল্প সময়ের মধ্যে বাচ্চাদের একটু আমি শিখিয়েছিলাম একটা নাচ, সেটারই শেষ মুহূর্তে প্রস্তুতিও হয়ে গেছে। লাইট জ্বালিয়ে তাদের মাথায় খোপার ফুল গুঁজে দেওয়া, শাড়ি ঠিক করে দেওয়া, মানে ওই লাস্ট মিনিটের প্রস্তুতি আর কি, সেটা সেরে ফেলা হচ্ছে। আর 4 জন নাচটা করছে, 4 জনকেই আমি সমানভাবে রেডি করে দিলাম আর কি। এরপরে বাকি কাজে লেগে পড়ি। সুন্দরভাবে লিখে দিয়েছি বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান চতুর্থ শ্রেণী, তাতে আবার একটু বেলুন দিয়েও সাজানো হয়েছে। বাচ্চাদের অনুষ্ঠান যতটা কালারফুল, যতটা সুন্দরভাবে করে তোলা যায় তারই চেষ্টা করা হয়েছে। আর এখানে রয়েছে বাচ্চাদের যে সমস্ত আমরা উপহারগুলো দেব, সেগুলো একসঙ্গে সাজিয়ে রাখার উদ্দেশ্য দুটাই, আমরা যাতে সমস্ত জিনিসটা একসঙ্গে হাতের কাছে পাই, আর বাচ্চাদের দেখেও উৎসাহিত হয় যে আমরা এগুলো পাবো, আর ছোট বাচ্চারাও সেটা দেখে প্রতিদিন স্কুলে আসতে উৎসাহী হয়। আমরা কি দিচ্ছি চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমে রয়েছে সমস্ত বাচ্চাদের জন্য চকলেট, এখানে রয়েছে চন্দনের বাটি, সবার জন্য মিষ্টির প্যাকেট, আর একটা করে চতুর্থ শ্রেণীর বাচ্চাদের জন্য ফাইল দেওয়া হচ্ছে, যাতে তারা ভবিষ্যৎকালে তার মধ্যে প্রয়োজনীয় কাগজগুলিকে রাখতে পারে। তার মধ্যে রয়েছে একটা করে ক্লাসের রুটিন, তাদের ক্লাস 4-এর রেজাল্ট, আর তার সঙ্গে দেওয়া হচ্ছে একটা করে কলম। আর সবচেয়ে মূল্যবান জিনিস যেটা আমার মনে হয় তাদের সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে, এই ফটোটা। তাদের চতুর্থ শ্রেণীর সহপাঠীদের সঙ্গে আমাদের 6 জন শিক্ষক শিক্ষিকা একসঙ্গে এই ছবিটি তোলা রয়েছে। আমরা মাঝে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বসে আছি, আর আমাদেরকে ঘিরে রয়েছে আমাদের লক্ষ্মী ছানারা। এই দেখুন, এদিক থেকে শুরু করে সবচেয়ে শেষে রয়েছি আমি। চিনতে পেরেছেন আপনারা? যাই হোক, চলুন, এই হলো তাদের দেওয়া আমরা গিফট। এই যে আমি সব শেষে একটু নিজেকে ক্যামেরার সামনে আনতে পেরেছি। আমার স্কুলের বাচ্চাদের জন্য আমি ছোট দিদিমণি। কেমন হয়েছে আমার আজকের সাজটা অবশ্যই জানিও কমেন্ট করে। আর আজকের দিনের আমাদের বিশেষ অতিথিরা, ক্লাস 4-এর ছাত্রীরা একদিকে বসেছে, আর তার অপর সাইডে আরও বাকি সমস্ত বাচ্চারা বসেছে। তাদেরকে আবার বিদায় জানাতে স্কুলের বাকি সমস্ত বাচ্চারা সেদিনকে উপস্থিত হয়েছে। খুব ভালো লেগেছে আমাদের সবাই এসেছে বলে। এই যে দুষ্টু বাচ্চারা এখানে বসে আছে, আর আমাদের বড় দিদিমণি তাদেরকে তাদের মতো করেই জীবনে এগিয়ে চলার উৎসাহ করছে। বাচ্চারা বুঝতে পেরেছো? তাহলে সবাই ভালো ছেলে মেয়ের মতো মুখে আঙুল দিয়ে বসে থাকো, ঠিক আছে? এখন দাদা দিদিদের আমরা
বরণ করে নেব, বরণ করব চন্দনের ফোঁটা দিয়ে ক্লাস করে দাদাদিদেরকে বরণ করব। অনুষ্ঠানের শুরুতেই আমাদের চতুর্থ শ্রেণীর বাচ্চাদের চন্দনের ফোঁটা দিয়ে তাদের বরণ করে নেওয়া হবে। সেই জিনিসটাই আমাদের সাধনা দিদিমণি তাদেরকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে করে দিতে হয়। বাচ্চারা তো সব কিছু দেখে দেখেই শিখে, তাই এই জিনিসটা তাদের রপ্ত করতে বেশি কিন্তু সময় লাগেনি। সুন্দর যেভাবে তাদেরকে বোঝানো হয়েছে সেভাবেই টুপ টুপ করে বাটি থেকে একটা বাচ্চা মেয়ে ফোঁটা দিয়ে চলেছে সকলকে। চুপ চুপ ওই ডুব দে পান কৌটি দে টুপ 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 কমদার বৌটি। খুব কম সময়ের মধ্যেই বাচ্চাদেরকে এই নাচটা তুলিয়েছি ধিতাং ধিতাং বলে। আশা করি আপনাদের ভালো লাগবে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমরা বাচ্চাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি তারা এরপর কোন স্কুলে কে ভর্তি হবে, কোন স্কুলের কে ফর্ম তুলেছে, এখনও কাদের ফর্ম তোলা বাকি, সেই সমস্ত কিছু নিয়ে। এতে তারা যেমন সমানভাবে জেনে নিচ্ছে তাদের বন্ধুটি কোথায় ভর্তি হবে, আর আমরাও তার সঙ্গে তাদের খোঁজ খবর নিতে পারবো। সব শেষে এবার চলছে বাচ্চাদেরকে তাদের উপহারটি নিজের হাতে তুলে দেওয়া। যা কিছু দেওয়া হয়েছে তা তো আপনাদের সঙ্গে আগে আলোচনা করেছি, আর তাদেরকে জানিয়েই দেওয়া হয়েছে তাদের জন্য এই সমস্ত জিনিসগুলো রয়েছে। ছোট ছোট যারা আরও বাচ্চারা রয়েছে ক্লাস 1 থেকে 3 অবধি, তাদেরও কিন্তু বিশাল আগ্রহ। তারাও যখন বড় হবে তারাও এই সমস্ত জিনিসগুলো হাতে পাবে। এরপরে আমাদের নতুন দিদিমণি দিয়ে দিলেন, এরপরে স্যারের হাত থেকে সমস্ত জিনিসগুলো নিয়ে নিচ্ছে আমাদের চতুর্থ শ্রেণীর বাচ্চারা একে একে। এরপরে রয়েছে শর্মিষ্ঠাদি, শর্মিষ্ঠাদির হাত থেকেও আমাদের ক্লাসের সবচেয়ে দুরন্ত বাচ্চা, আমাদের সেটা আজীবন মনে থাকবে। এরপরে সব শেষে আমার বাড়ি রেশমার হাতে তুলে দিলাম আমি। এরপরেই রয়েছে, এর নাম হলো ইব্রাহিমের হাতে তার জিনিসপত্র তুলে দেওয়ার পর সব শেষে রয়েছে আমার খুব পছন্দের একজন ছাত্রী অঙ্কিতা। একাধারে যেমন পড়াশোনায় ভালো, খুব সুন্দরভাবে নাচের পারফরমেন্সটাও দিয়েছে। সে যেমন নিজে চটপট শিখে নিয়েছে, অন্যান্য বাচ্চাদেরও শিখতে সাহায্য করেছে। এই হলো আমাদের চতুর্থ শ্রেণীর সমস্ত বাচ্চারা। তাদেরকে একসাথে সব শেষে বসিয়ে, আর সমস্ত বাচ্চাদের জন্য বলেছিলাম চকলেট আনা হয়েছে, সেটা এরপরে দিয়ে দেবো। আসলে বাকি সমস্ত বাচ্চাদের চকলেট দিয়ে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, এদেরকেই এক পাশে রেখেছি, কারণ সব শেষে তাদের একসাথে একটা ফ্রেম বন্দি করতে হবে। আজকের এই দিনটা আর তাদের জীবনে ফিরে আসবে না, আর আমাদের কাছেও এইভাবে তারা একসাথে আর কোনো দিনই ধরা দেবে না। তাই ক্যামেরার ফ্রেমে এই বিশেষ মুহূর্তটাকে বন্দি করে রাখা।
আমরা যেমন রঙিন ড্রেস একদিন স্কুল পরে যেতে পারলে ভীষণ খুশি হতাম, দুর্গাপূজার পরে সে দিনটা আসতো। আমাদের স্কুলের এই ফেয়ারওয়েলের দিনটিতে আমরা সেই জিনিসটা রেখেছি, রঙিন ড্রেস পরে নিজেদের মতো করে আজকের দিনটা তোমরা আনন্দ ভাগ করে নাও, যাতে সারা জীবনের সুখকর সবচেয়ে মেমোরেবল দিন হয়ে থাকে আজকের দিনটা। সমস্ত মানুষেরই তাদের ছাত্রজীবন ভীষণ সুখকর, ভীষণ মেমোরেবল থাকে, তাই না? এরপরে বাচ্চাদের নিজের মিষ্টির প্যাকেট দিয়ে আজকের মতো তাদের বিদায় দেওয়া, এই বিদ্যালয় থেকে তাদের বিদায় দেওয়া, আগামী জীবন ভবিষ্যৎ জীবন যাতে খুব ভালো কাটুক সেই কামনা নিয়ে আজকের দিনটাই তাদের জন্য উৎসর্গ করা। সবশেষে আমি আর বড় দিদিমণি টোটো করে গল্প করতে করতে যাচ্ছি। কি গল্পের টপিক জানেন? আগামী পরশুদিন এই কাঁসাই নদীর পাড়েই বিদ্যালয়ের সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আমরা পিকনিকের আয়োজন করতে চলেছি, এই নিয়ে দ্বিতীয়বার। তো প্রথমবারে যা কিছু ভুল ত্রুটি হয়েছে এইবারে সমস্তটাই সংশোধন করে খুব ভালো একটা প্ল্যানিং নিয়ে এগোচ্ছি। দেখা যাক কতটা সাকসেস হতে পারি। আপনারা সাথে থাকবেন কিন্তু, ব্লগটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।